প্রতিটি দিনকে, প্রতিটি মুহূর্তকে কাজে লাগান। আমাদের সবার জীবনের সময় খুবই সীমিত। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত একটি নতুন সুযোগ এনে দেয়, কিন্তু আমরা অনেকেই সময়ের মূল্য বুঝি না। সময়ের সঠিক ব্যবহার প্রতিটি দিন এবং মুহূর্তের গুরুত্ব তুলে ধরে, আমাদের জীবনকে আরো অর্থপূর্ণ ও সফল করে তোলে। সময় একটি সীমিত সম্পদ এবং একবার অতিবাহিত হলে সেটি আর ফিরে আসে না। এই কারণে সময়ের যথাযথ ব্যবহার আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। সময়ের সঠিক ব্যবহার আমাদের নির্দিষ্ট লক্ষ্যগুলো পূরণে সাহায্য করে। যখন আমরা সময়কে পরিকল্পনা এবং সঠিকভাবে কাজে লাগাই, তখন আমাদের উদ্দেশ্যগুলি পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। সময়ের সঠিক ব্যবহার আমাদের নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সাহায্য করে। যখন আমরা সময়কে পরিকল্পনা এবং সঠিকভাবে কাজে লাগাই, তখন আমাদের স্বপ্নগুলো পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। যখন আমরা জানি যে আমাদের হাতে থাকা সময়টি আমরা সঠিকভাবে ব্যবহার করছি, তখন আমাদের মনোযোগ এবং আমাদের আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা বেড়ে যায়। সময়ের সঠিক ব্যবহার করলে চাপ কমে যায়। যখন আমাদের প্রতিটি কাজের জন্য পর্যাপ্ত সময় থাকে, তখন চাপ এবং উদ্বেগ কমতে থাকে। নিয়মিত সময় ব্যবস্থাপনা আমাদের দক্ষতা ও সক্ষমতাকে বৃদ্ধি করে, যার ফলে আমরা পেশাগত ও ব্যক্তিগত জীবনে সাফল্য অর্জন করতে পারি। সময়ের সঠিক ব্যবহার আমাদের পরিবার, বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলোকে আরও শক্তিশালী করে তোলে। আমাদের পর্যাপ্ত সময় থাকলে আমরা তাদের সাথে গুণগত সময় কাটাতে পারি, যা সম্পর্কের উন্নতিতে সহায়তা করে। এটি স্পষ্ট যে সময়ের সঠিক ব্যবহার আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে এবং আরও সফল ও আনন্দদায়ক জীবনের দিকে পরিচালিত করে। তাই তো একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন, সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা। স্টিভ জবস বলেছিলেন, প্রতিটি দিনকে এমনভাবে বাছো যেন আজই তোমার শেষ দিন। সময় জীবনের অমূল্য সম্পদ। মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত মহামূল্যবান। এর যথার্থ ব্যবহারের মধ্যে সাফল্য নিহিত। আল্লাহর অগণিত নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো সময়। তাই পবিত্র কোরআনে রাত, দিন ও চাঁদ, সূর্যের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, তিনি তোমাদের কল্যাণে সূর্য ও চাঁদকে নিয়োজিত করেছেন, যা অবিরাম একই নিয়মের অনুসারী তোমাদের কল্যাণে রাত ও দিনকে নিয়োজিত করেছেন। তিনি তোমাদের দিয়েছেন তোমরা যা তার কাছে চেয়েছ। তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তা নির্ণয় করতে পারবে না। মানুষ খুবই জালিম ও অকৃতজ্ঞ। মানুষ সময়ের গুরুত্ব উপলব্ধি করে না, কাজকর্মে নিষ্ক্রিয় ও অলস হয়ে পড়ে। সুস্থ ও অবসরের সময়ের ব্যাপারে উদাসীন থাকে। ফলে অসুস্থ বা ব্যস্ত হয়ে পড়লে তার কাছে সময়ের প্রকৃত মূল্য উপলব্ধি হয়। হাদিসের ভাষ্যমতে খুবই অল্প সংখ্যক মানুষ এই দুই সময়ের সদ্ব্যবহার করতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি নিয়ামত এমন রয়েছে যে ব্যাপারে অধিকাংশ লোক প্রতারিত হয়। তা হলো সুস্থতা ও অবসর সময়। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সময়ের ব্যাপারে ছাড়ের প্রবণতা আত্মঘাতী, কারণ সময় অতি দ্রুত অতিবাহিত হয়, কারো জন্য অপেক্ষা করে না আর ফিরে আসে না। সব শ্রেণীর মানুষের কাছে সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। হারিয়ে যাওয়া সময়ের জন্য আক্ষেপ করে কালক্ষেপণ করা উচিত নয়। এতে বর্তমান সময়ও নষ্ট হয়। বরং নতুন করে এখন থেকেই পূর্ণদমে কাজ শুরু করা উচিত। তাই বলা হয়, সময় হলো তরবারির মতো, তুমি তাকে হত্যা না করলে সে তোমাকে হত্যা করবে।
অর্থাৎ সময়কে কাজের মাধ্যমে ব্যয় না করলে সে তোমাকে অনর্থক কাজে ব্যস্ত করে রাখবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি সুফিদের সান্নিধ্যে ছিলাম, তাদের থেকে আমি দুটি কথা ছাড়া কিছুই শিখিনি। তার একটি কথা হলো, সময় হলো তরবারি, তুমি তাকে না কাটলে সে তোমাকে কেটে ফেলবে। আরেকটি কথা হলো, তুমি নিজেকে সত্যের কাজে ব্যস্ত না রাখলে তুমি মিথ্যার কাজে ব্যস্ত হয়ে পড়বে। মানুষের সময় হলো তার জীবন, তা আল্লাহর নির্দেশনা মতো কাটানোর মধ্যে প্রকৃত সাফল্য। সালাফায়ে সালেহিন সময়কে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে ব্যয় করতেন। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি ওই দিন বেশি লজ্জিত হই যেদিন সূর্য উদিত হয়েছে এবং আমার নির্ধারিত সময় কমেছে, কিন্তু আমার আমল বৃদ্ধি পায়নি। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রাত ও দিন তোমার সামনে কাজ করে যাচ্ছে, অতএব তুমিও তাদের মধ্যে কাজ করো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হে আদম সন্তান, তুমি তো দিনের সমষ্টি। একদিন চলে যাওয়ার অর্থ তোমার কিছু চলে যাওয়া। তিনি আরো বলেছেন, আমি এমন একদল লোক পেয়েছি যারা সময়ের প্রতি এত বেশি গুরুত্ব দিতেন যা দিরহাম ও দিনারের প্রতি তোমাদের আগ্রহের চেয়েও বেশি ছিল। প্রতিটি দিনকে কাজে লাগান। ছোট ছোট পদক্ষেপেই বড় বড় পরিবর্তনের সূচনা করে। আজকের দিনটি যদি কাজে লাগাতে পারেন, তাহলে আগামীকাল আপনাকে স্বপ্ন পূরণের কাছাকাছি নিয়ে যাবে। বন্ধুরা, জীবনের এই তিনটি মূল মন্ত্র কখনো ভুলে যেও না। বন্ধুরা, জীবনের এই তিনটি মূল মন্ত্র কখনো ভুলে যেও না। নিজের উপর বিশ্বাস রাখো এবং প্রতিটি দিনকে কাজে লাগান। এই সময় আপনাকে আপনার লক্ষ্য অর্জনের পথে এগিয়ে নিয়ে যাবে। এগুলো শুধু কথা নয়, এগুলো জীবনের পথে সফলতার মূল মন্ত্র। কোরআনের একটি আয়াত দিয়ে শেষ করছি। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। তাই আজই নিজের উপর বিশ্বাস করুন, হাল ছাড়বেন না এবং প্রতিটি দিনকে, প্রতিটি মুহূর্তকে একটি নতুন সূচনা হিসেবে নিন। আপনার গল্প একদিন হয়তো কারো জন্য অনুপ্রেরণা হবে। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার পছন্দের ভিডিও পেতে কমেন্ট করুন।